কি খাচ্ছ তুমি বলে দাও তো। ঠিক আছে, সৌনক তোর বাবার সাথে বাজারে গেল। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বংমহুয়ার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালবেলা থেকে দেখুন আকাশটা কেমন মেঘলা করে আছে। আজ 2-3 দিন থেকেই মেঘ আকাশ, আর তার সাথে বৃষ্টি পড়ছে, একটুও ভালো লাগে না। তো যাই হোক, সকালবেলাটা মেঘলা করে থাকলেও বৃষ্টি এখনও পড়েনি। আর এই যে জবা গাছের কুড়িগুলো সেদিন দেখিয়েছিলাম, আজকে দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটেছে। তো আমি এখান থেকে একটা ফুল নেব, মা কালীকে দেবো। আর এদিকে দেখুন স্থলপদ্মগুলো কি সুন্দর লাগছে সকালবেলা। এখন সুন্দর সাদা একটা রং আছে, বেলা যত বাড়বে ফুলটার রং আস্তে আস্তে মিষ্টি একটা গোলাপি রং হবে। আর যে কারি পাতার গাছটা দেখুন, একদম তরতাজা লাগছে, সুন্দর পাতা। বসন্তকাল মানেই তো গাছগুলো পাতায় আর ফুলে ভরে যাওয়া। তো সেখান থেকে দুটো পাতা নিয়ে নিলাম, সকালবেলা একটু খাই আমি। এদিকে ছেলেটার দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি, আর একটু জল গরম বসিয়ে দিয়েছি। আর সৌনক এখনও ওঠেনি ঘুম থেকে। তো এই যে ফুলটা আমি তখন ছিঁড়তে পারলাম না বোটাটা থেকে, সেটা কাঁচিটা নিয়ে এলাম। এখান থেকে দুটো ফুল আমি নিই, ঠাকুরের পায়ে দেবো। দেখুন ফুলটা কি সুন্দর, কতটা বড় হয়েছে। আর এখান থেকে একটা জবা ফুল নিয়ে নিচ্ছি। এই জবা ফুলের রঙটা দেখুন কত সুন্দর। এই যে যাদের বাড়িতে, যে দিদিটার বাড়িতে আমরা থাকি, তারা খুব গাছ ভালোবাসে। অনেক রকম ফুলের গাছ ছাদের উপরেও লাগানো আছে। তো যদি সময় কখনো হয় অবশ্যই আমি ওপরে গিয়ে একবার দেখাবো আপনাদেরকে। তো চলুন, ফুল টুল আমার তোলা হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। একটু গরম জল আর এই যে কারি পাতাটা তুলে আনলাম, সেগুলো একটু খাবো। আর পলাশ এখন হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে বলে লেবু জলটা সকালবেলায় খেতে পারছে না, তো আমি একাই খাবো। একা একা কোনো জিনিস খেতে ভালো লাগে না, সবাই মিলে যেটা হয় সেটাই ভালো লাগে, করতেও একটা এনার্জি আসে। তো যাই হোক, আমি এখন একটু কারি পাতা খেয়ে নিলাম। একটু আজ আমি সাধারণত চা খাই না, চাটা আমার পছন্দ হয় না। তো আজকে একটু লিকার চা খাবো। কেন জানেন? ওই যে কিছুদিন থেকে দুধটা মানে যেখানে গরম করছিলাম তার তলাতে অনেকটা সর জমা হয়েছে। তো আমি আর আমার বোন এটা খেতে ভীষণ ভালোবাসতাম যখন বাড়িতে থাকতাম। মানে কে খাবো সেটাই, মানে ও বলতো আমি খাবো, আমি বলতাম আমি খাবো। তো আজকে ভাবলাম সেই দুধ গরম করা পাত্রটায় একটু মুড়ি মাখিয়ে তার সাথে একটু চা দিয়ে আর বিস্কুট দিয়ে খাবো। এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর পলাশের জন্য একটু দুধ চা বসিয়ে দিলাম, ও তো বা লিকার চাটা খুব একটা পছন্দ করে না। আর যে আগের দিন বাদাম ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু ছাড়িয়ে ওকে দিলাম, আর আমিও একটু নিয়ে নেব। আর সৌনক যখন কর্নফ্লেক্স খাবে ওকে ওই কর্নফ্লেক্সের সাথে একটু বাদাম মিশিয়ে দেবো। তো পলাশের চাও রেডি হয়ে গেছে, ও এখন সৌনকের কাছে আছে। তো টেবিলে চলে এসছে, এখন আমি মুড়িটা খেয়ে নিই বিস্কুট মাখিয়ে দুধের সরের সাথে। আমার খুব ভালো লাগে এটা খেতে। আর পলাশ তারপরে চাটা খাবে। এই যে দেখুন, একটু আগেই বললাম না যে মেঘলা আকাশ করেছে, বৃষ্টি পড়েনি। এখন দেখুন বৃষ্টি পড়ে গেছে। আমি জামা কাপড়গুলো সকালবেলায় ভিজিয়েছিলাম যে যদি বৃষ্টি না হয়, তো সেই বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো মেলা আছে, সেগুলো আবার ভিজে গেল। আর এদিকে একে দেখুন ঘুম থেকে উঠে কেমন, ওর ধ্যান ভাঙাতে এখন অনেক সময় লাগবে আমাদের। তো ওর শরীরটা কিছুদিন থেকে খারাপ ছিল, তো সেই জন্য একটু সবসময় ক্লান্ত ক্লান্ত বোধ হচ্ছে, ঠিক মতো খাওয়া দাওয়াও করেনি। তো যাই হোক, অন্য দিনের তুলনায় আজকে ও অনেকটাই সুস্থ আছে। আর এদিকে আমারও ঠান্ডা লেগে গেছে। প্রথমে পলাশে জ্বর হয়েছিল, তারপর বাচ্চাটার হলো, এরপর আমার। তো চলুন, ওকে ওর মুখে হাসি ফোটানো গেছে। তো এখন বিছানাগুলোকে প্রত্যেক দিন এইভাবে রাখতে গেলে বাবা ওকে এইভাবে নিয়ে যায়। এবার বড় প্যান্ট জামা পরে, হ্যাঁ আগে প্যান্টটা পরে না, তারপর তো বেড়াতে যাবে। আর লাফাস না, শরীর খারাপ। যাই হোক, ওকে প্যান্টটা পরানো গেছে, এরপর ব্রাশ করানোর পালা। দেখুন আবার এইটা নিয়ে কতক্ষণ মানে সময় করে, খুব বদমাইশও। নিজেই করো, ওইভাবে ব্রাশ করা হয় নাই। এই তো বাহ বাহ বাহ, দেখছো কি সুন্দর ছেলে আমার। মামা জলে ভিজিয়ে দেখ, মামা জলে ভিজিয়ে দেখ, মামা জলে ভিজিয়ে দেখ, কবি না। আর টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবি, চল বেটা। তুই দাঁড়িয়ে কি কর, আমি দিচ্ছি। হ্যাঁ এরকম রাখতে পারো, টেবিলে দাঁড়িয়ে করতে হয়। তো যাই হোক বন্ধুরা, কোনো রকম ভুলিয়ে ভালিয়ে ওকে ব্রাশ করানো গেছে। আর ব্রাশটা আঙুলের মধ্যে দিয়ে মুখে ঢোকালেই তো প্রথমেই আঙুলটায় প্রত্যেকদিন কামড়ে দেয়, এত বদমাশও। তো ব্রাশ ট্রাশ করিয়ে ওকে খাইয়েও দিয়েছি, এরপর আমি রান্নাঘরে যাই। সৌনককে ঘুম থেকে তোলার আগে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না করছি না, যে সেদ্ধ টেদ্ধ একটু বেশি করে হবে, আর একটু চিকেন হবে। তো
তো কুমড়োটা সেদ্ধ করব একটুখানি ছিল। মিষ্টি আলুটা তো রোজই সেদ্ধ করে সৌনককে খাওয়ায়, আর একটু কুঁদরি ভাজবো, আর আলুটা চিকেনের সাথে ঝোল হবে, এই আজকে রান্না। তো প্রথমে আমি এই ভাজাটা করে নিই একটু ঝটপট, তারপরে এটা হলে আমি সিদ্ধটা বসিয়ে দেবো। সিদ্ধটা গরম গরম মেখে খেতেই ভালো লাগবে। আর ভাতটাও বসিয়ে দিয়েছি। গরম ভাতের সাথে যে কোনো সিদ্ধ আমার খুব ভালো লাগে। পলাশও পছন্দ করে, আর আমার বোন, সেও খুব ভালোবাসে। ও মাছ মাংস একদমই খায় না, তো এইসব সেদ্ধ হলেও খুব পছন্দ করে খেতে। তো আমার কুঁদরি ভাজা হয়ে গেছে। এরপর আমি কুকারে আলুগুলো আর কুমড়োটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। সৌনক মিষ্টি আলুটা খেতে বেশ ভালোই বাসে। তো ও এখন ওর বাবার সাথে একটু বাজারে যাচ্ছে, চিকেনটা নিয়ে আসবে, আর একটু ওষুধ, তারপর কলা শেষ হয়েছে, সেগুলো সব নিয়ে আসতে যাচ্ছে। ততক্ষণ আমি জলটা ধরে নিই। আর ওইদিকে ভাতটা একবার ফুটিয়ে আমি বন্ধ করে রেখেছি, তারপরে আরেকবার ফোটাবো, দিয়ে ফ্যানটা গড়িয়ে নেব। জলটা ধরে রেখে দিই প্রথমে। জল টল ধরা কমপ্লিট হয়ে গেছে। আদা রসুনটা যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা আমি এখন বেটে নেবো শিলনোড়ায়। আমার মশলা বাটা হয়ে গেছে। এরপর জায়গাটাকে পরিষ্কার করে নিলাম, সবজির খোসাগুলোকেও ভরে রেখে দিলাম। কিছু বাসন আছে, সেগুলোকে আমি একটু ঝটপট মেজে নিই। আর ভাতটা আরেকবার ফোটাতে দিলাম, কারণ ভালোভাবে সিদ্ধ হয়নি দেখলাম। তো বন্ধুরা, আমার সব কাজ ছাড়া হয়ে গেছে। সৌনক তোর বাবার সাথে বাজারে গেল, আমি এখন স্নান টান করে আসি, ঠাকুরকে জল টল দিয়ে দিই, তারপরে কথা হচ্ছে। তো আমি এখন ঠাকুরকে পুজো দিয়ে দেবো। স্নান টান সব করা হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে, ভাতের থানটাও গড়িয়ে নিলাম। এরপর আমি আর বাকি যে কাজগুলো আছে সেগুলো ঝটপট করে নেব, কারণ সৌনকে লিওকে খাওয়াতে হবে, ওর আবার ওষুধ আছে, সময় সময় ওষুধটাও খাওয়াতে হবে। এখন আলু আর কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। প্রথমে কুমড়োটাকে আলুটাকে আমি একটু লবণ দিয়ে হালকা করে মেখে রেখে দেবো। মিষ্টি আলুটায় কোনো লবণ দেবো না, ও এমনিই খেতে ভালোবাসে। তারপর আমাদেরটাতে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাখবো, তেল টেল দিয়ে। আর এদিকে এত বাতাস দিচ্ছে দেখুন, যে ঘরের ক্যালেন্ডারগুলো সব উল্টে যাচ্ছে। কারণ বাইরেরটা দেখাচ্ছি দেখুন, কারণ ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে বেশ। আজকে আমার শরীরটাও খুব একটা ভালো নেই, আমারও ঠান্ডা লেগে মাথাটাতে ব্যথা করছে। তো এখন বাড়ির ভেতরে যাই। সৌনক ওর বাবার সাথে একটু বইগুলো নিয়ে বসেছিল, পড়েনি তো, একটুখানি বইগুলো নিয়ে বসছিল, সেগুলোকে এলোমেলো করে রেখেছে, এগুলো গুছিয়ে রাখি। আর ওর জন্য একটু মাখনা যেটা হয় সেটা একটু ঘি দিয়ে ভেজে রাখি। ওকে এটা পপকর্ন বলে দিলেই মোটামুটি একটু খেতে চায়। জ্বরটা হওয়ার পর থেকে সৌনক প্রায় ফল টল এইসব খেতেই ভুলে গেছে, মানে ভালো করে খাচ্ছেই না। ওই কদিন তো শুধুমাত্র দুধই খেয়ে থেকেছে। তো এটা এখন ভাজা হয়েছে, আমি একটা কৌটোর মধ্যে, কাঁচের বয়ামের মধ্যে রেখে দেবো। এখন দু একটা করেও খাবে। আর এই যে কুমড়োটা যেটা আমি রেখেছি, সেটা প্রথমে সৌনকের জন্য একটু লবণ দিয়ে মেখে রাখবো, আর তারপর বাদবাকিটা কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে আমার আর পলাশের মতো মেখে নেব। গরম গরম ভাতের সাথে কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ এইসব খেতে আমার ভীষণ ভালো লাগে। চিকেনটা নিয়ে আসতে পলাশের একটু দেরি হয়েছে, তো এখন যেহেতু সৌনক 10টার সময় একটু ভাত খাবে, তো আমি ওর জন্য 2 পিস মাছই ভেজে দিয়েছি। আর দেখুন, একটা লিকুইড ওআরএস নিয়ে এসছে। কি খাচ্ছ, কি খাচ্ছ গোপাল, কি খাচ্ছ? ও ভাবছে যে আমি খেয়ে নেবো, তাই যেমন বাইরে গিয়ে দাঁড়াচ্ছে। দেখুন কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ? তো ও ততক্ষণ ওআরএসটা খাক, আর আমি ওর আলুটা মেখে নিই। লঙ্কা ছাড়াই শুধুমাত্র তেল দিয়েছি একটুখানি। এবার ভাতটা বেড়ে নিচ্ছি, খাইয়ে দিই, তারপর আমরাও একটু খাবো। হাত ধুয়ে নি, হাতটা ধুয়ে নি। এই ভাতটা কে খাবে, কে খাবে? হ্যাঁ, কে খাবে বলো এটা? সৌনককে ভাতটা খাইয়ে দিয়েছি, ও মোটামুটি আজকে একটু খেয়েছে। তো
তো এইদিকে পলাশ চিকেনটা রান্না করছে, আমি ওর মুড়িটা বেড়ে দিচ্ছি, আর আমি তো চিড়ে খাবো, তাই চিড়ে দুধ আর কলা আমি খেয়ে নিই। এখন দুজনে মিলে একসাথে খেতে বসেছি। এরপর তো ওর ডিউটি চলে যাবে, আর আমি বাকি চিকেনটা ও কষিয়ে দিয়ে গেছে। এখন আমি ধনেপাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো। নামিয়ে রাখছি দুবেলার জন্য, রাত্রেবেলা রুটির সাথে একটু খাবো আর এখন ভাত দিয়ে। আর সৌনক স্নান টান করে দেখুন ঘুমিয়ে গেছে, খাইয়ে দিয়েছি ওকে, ও এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠুক, তারপর যদি কলা টলা কিছু একটা খায়। আর বাইরে দেখুন মানে রৌদ্র আর বৃষ্টি কেমন লুকোচুরি খেলা হচ্ছে, এই রোদ উঠছে এই বৃষ্টি পড়ছে। এখন একটু রোদ বেরিয়েছে দেখে আবার জামা কাপড়গুলো আমি বাইরে দিতে এলাম। সারাদিন এই করে করে যেন ক্লান্ত হয়ে যাচ্ছি। আর মশলার কৌটোতে দেখলাম ফাঁকা হয়ে গেছে মশলাটা, সেই জন্য মাসকাবাড়ি যে বাজার করে এনেছিলাম সেখান থেকে ধনে আর জিরেটাকে আমি কেটে কৌটোয় রাখলাম। আর আজকে কী কী রান্না করেছি সেটা আপনারা আগেই দেখেছেন, তবুও দেখাচ্ছে। এই যে ভাত হয়েছে, একটু কুঁদরি ভাজা হয়েছে, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে, শশাটা আজকে বাড়িতে নেই। আর কুমড়ো সিদ্ধ করে রেখেছি, সেটা মেখেছি, মিষ্টি আলুটা সিদ্ধ করা আছে, আর চিকেন হয়েছে। এই আজকে আমাদের মেনু। এখন তো সৌনক ঘুমিয়ে গেছে, আর পলাশেরও ডিউটি থেকে আসতে অনেকটা দেরি হয়, তো আমি খেয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।